হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজকে ভিডিওর মধ্যে কিন্তু আমি 1.5 দিনের সমস্ত যা কিছু করলাম সব কিছু অ্যাড করে তোমাদের কাছে পোস্ট করছি। আর একটুখানি 2 ঘন্টা আগেই পোস্ট করব, কারণ 2 ঘন্টা এখানে থাকবো না। আর ঘরে যতক্ষণ থাকবো সেই টাইমের ভিতরে আমি চাইছি ভিডিওটা পোস্ট করতে, কারণ এরপরে তো বেরিয়ে যাব, রাস্তাঘাটে কোথায় কিভাবে নেটওয়ার্ক পাবো, যে কারণে কিন্তু 2 ঘন্টা আগেই ভিডিওটা পোস্ট করব। তো যাই হোক, এবারে কিন্তু আসা যাক ভিডিওর প্রসঙ্গে। তো আমি ধৃতাংশুকে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপরে ও কিন্তু গরম জল খেয়ে নিয়েছে। তারপর কি ভাবলাম যে ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে আনি। আজকে বানাতে গিয়েছিলাম গোলা রুটি, আর দেখছো কি হয়ে গেছে, পুরো একেবারে ঝুরি ভাজা করে নিয়ে চলে এসেছি। আসলে কি বলতো, তাবাতে যে ঘি দিয়েছিলাম না, সেটা খুব ভালোভাবে গরম হয়নি, আর তার উপরেই কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি, যে কারণে আমি ভালোভাবে উঠাতে পারিনি। আর দেখো ভেঙে চুরে একেবারে ঝুরি ভাজা হয়ে গেছে। যাই হোক, আমি তাও ওগুলো কুচি কুচি করে ভেজে নিয়েছিলাম, আর ধৃতাংশ কিন্তু একটুখানি খেয়েও ছিল। তো যাই হোক, আর এরকম ছোট ছোট করে কুচো করে ভাজা কিন্তু বেশ ভালোই লাগে বলো। যেমন ডিম, গোটা ডিম ভাজলে যেমন হয়, আর ডিমটাকে কুচিয়ে ভাজলে যেমন হয়, খুব ভালো টেস্ট হয় কিন্তু বলো। তো সেরকম কিনতে হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। আমি একটুখানি খেয়েছিলাম, আর ধৃতাংশ একটুখানি খেয়ে নিয়েছিল। নিজে যে দোষ করে ফেলেছি সেটা ঢাকার জন্যই কিন্তু আমি এতগুলো কথা বললাম তোমাদের সাথে। তো যাই হোক, এই সময়ে কিন্তু আমি ধৃতাংশকে খাওয়াচ্ছিলাম, তখন তার পাপা ফোন করেছিল, আর ফোনটা লাউডে দিয়ে আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম। তো এরকম বললাম যে রুটি বানিয়েছি, সেটা ঝুরি ভাজা হয়ে গেছে। ধৃতাংশু অল্প একটু খেয়েছে, তা বললো ঠিক আছে, ওটা খাওয়াতে হবে না, তুমি ওর জন্য ম্যাগি বানিয়ে দাও। কিন্তু আমি না সকালে ওকে ম্যাগিটা দিতে চাইছিলাম না, কিন্তু ওই যে ওর বাবা বলেছে, ধৃতাংশু শুনে নিয়েছে, তারপরে তো বায়না শুরু করে দিল ম্যাগি খাওয়ার জন্য, যে কারণে আমাকে আবারও ওর জন্য ম্যাগি বানিয়ে নিয়ে আসতে হলো। তো যাই হোক, তারপর কিন্তু চলে আসলাম দুপুরের রান্না বান্নার দিকে। আর এই যে দেখো, এটা কিসের ভর্তা বলো তো? এটা কিন্তু খুব স্পেশাল একটা ভর্তা। চলো চলো বলেই দিই, এটা হচ্ছে শিম ভর্তা। আর শিমটা না আমি কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, আর খুব সুন্দরভাবে গলে গেছে। আর কি লোভনীয় হয়েছে না বলো ভর্তাটা। আর এই যে সেই সঙ্গে করেছিলাম কিন্তু আলু ভাজা, আমার ছেলের অনেক পছন্দের, কারণ আজকে মাছ মাংস ডিম তেমন কিছুই নেই তো দুপুরে, যে কারণে এই যে আলু ভাজা করেছি। আর সেই সঙ্গে না ডালও হবে। তো ভাবলাম যে আলু ভাজা থাকলে আমার ছেলেটা ভালোভাবে খেয়ে নেবে, যে কারণে ছেলের জন্য এরকম আলু ভাজা, আর আমাদের জন্য তো ভর্তা থেকেই গেল। আর তার সঙ্গে কিন্তু এই যে দেখছো ডাল করে নিয়েছি, মুসুর ডাল। তো এটা দিয়েই কিন্তু আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নেব আমরা। তো এই সময় কিন্তু রান্না বান্না আমার সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে ঘরের সমস্ত কাজ বাজ সব ফিনিশ করে নিয়েছিলাম, ভাতও রান্না হয়ে গেছে, জামা কাপড়ও সমস্ত সব কিছু মেলে দিয়েছি। তারপরে কিন্তু চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান সেরে পুজো সেরে তারপরে এই যে দেখো ধৃতাংশুকে খাইয়ে নিচ্ছি। ওর পাপা কিন্তু এখনও চলে আসেনি, আর আমি কিন্তু এই লোভ দেখিয়ে দেখিয়ে খাওয়াই যে তোমার পাপা আসছে, এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসবে, আর তুমি যদি ভাত না খাও তোমার বাবা কিন্তু তোমার জন্য খাবার নিয়ে আসবে না। সেই ভয়ে ভয়ে কিন্তু ও একটুখানি খেয়ে নেয়, আর খাবারের লোভে। আর এই যে দেখো, চাকু নিয়ে এত খেলা শুরু করেছে, চাকু না সরি, এটা কাঁচি নিয়ে, মানে যা পাবে প্লাস্টিক বলো কাগজ বলো, এই কাঁচি দিয়ে শুধু কাটতে থাকবে। আমি দিতে চাই না, কিন্তু যেখানে থাকে সেখান থেকে কিন্তু ও নিজেই নিয়ে চলে আসে, না হলে তো চিৎকার শুরু করে দেয়। তাও আমি ওকে বলেছি, হয় তুমি ফোন দেখবে, না হলে এই চাকু নিয়ে খেলা করবে, যে কোনো একটা তোমাকে করতে হবে। কিন্তু এই দেখো কথা শুনছে না, চাকুটা নিয়ে ওই কাগজটা নিয়ে কাটা শুরু করে দিয়েছে। তো ওকে কিন্তু মোটামুটি ভালোভাবে খাওয়াতে পেরেছি। তারপরে ওই যে ওর পাপা চলে এসেছে, আর ওর জন্য এরকম ফ্রুটি নিয়ে এসেছে। আর ওই যে সেদিনকে জন্মদিন ছিল না, তো সেখান থেকে কিন্তু ওই যে ধৃতাংশুর জন্য রিটার্ন গিফট পাঠিয়েছে। আসলে জন্মদিন ছিল 30 তারিখে, কিন্তু তার পার্টিটা ছিল 2 তারিখ। কিন্তু 2 তারিখ তো আমরা থাকবো না, যে কারণে আমরা চলে আসছি। তাই ধৃতাংশুর জন্য এরকম রিটার্ন গিফট কিন্তু পাঠিয়ে দিয়েছে। আর আমার ধৃতাংশু তো রিটার্ন গিফট পেয়ে ভীষণই খুশি হয়ে গেছে। মানে এগুলো নিয়েই তো কতক্ষণ ধরে খেলতে থাকলো, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তো এর ভিতরে কিন্তু একটা ম্যাজিক মিরর ছিল, তারপরে পেন্সিল, রাবার, ইরেজার সব কিছু ছিল। তাছাড়া একটা বুক ছিল, সেখানে কাউন্ট করে যোগ বিয়োগ এই সবগুলো করার জন্য ছিল। তারপর একটা ফটো ফ্রেম ছিল। তো পাওয়ার সাথে সাথে ফটো ফ্রেমের সমস্ত প্লাস্টিক সব তো এদিক ওদিকে ফেলে একাকার করে দিয়েছে। আর প্রত্যেকটা জিনিসের ভিতরে কি আছে সব কিছু কিন্তু ওকে জেনে দেখতেই হবে। আর কি বলো তো, আমি তো পরে ভয়েস ওভারটা দিচ্ছি এটা নিয়ে,
সারা রাত ঘুমিয়েছে। আর সকালবেলা যেহেতু আমাদের প্যাকিংয়ের ভিতরে সব কিছু রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে কিন্তু ও টেনে বার করে নিয়েছে, মানে সকালে উঠে আবার খোঁজ শুরু করে দিয়েছে যে কোথায় গেল আমার গিফটটা, যে কারণে আবার কিন্তু ব্যাগ থেকে ওকে বার করে দিয়েছি, তারপরে ও শান্ত হলো। আর এই যে দেখছো এই গিফট কিন্তু পেয়েছি রিটার্ন গিফট হিসাবে। তো তারপর কিন্তু চলে আসলাম একেবারে সন্ধ্যের সময়টাতে। এই সময়ে এই যে ধৃতাংশুর পাপার সাথে একটুখানি বাইরে গিয়েছিল, আর ওই যে চকলেট বল নিয়ে এসেছে, ললিপপ এইসব নিয়ে এসেছে, আর ওর পাপা আমার জন্য এরকম একটা মটর ভাজা নিয়ে এসেছে। তো ওর পাপ্পুকে নিয়ে বাইরে গিয়েছিল, আমাকে বলেছিল যে রাত থেকে তো প্যাকিং শুরু হবে, যা যা জিনিসপত্র নেওয়ার আছে সমস্ত সব কিছু বার করে দাও। তো আমি সমস্ত সব কিছু বার করে ভাঁজ করে কিন্তু রেখে দিয়েছি, আর ওর বাবা কিন্তু শুধু ব্যাগের ভিতরে সাইজ করে ভরে দেয়, বাকি সব কিছু আমাকেই গুছিয়ে দিতে হয়। আর প্যাকিংয়ের কাজ করতে করতে কিন্তু রাত 10টা বেজে গিয়েছিল। আর আজকে কিন্তু রান্নার কোনো ঝামেলা ছিল না, শুধু আমি ভাতটা করে নিয়েছিলাম, আর আন্টি এই যে চিকেনের তরকারি পাঠিয়েছে, তো চিকেন দিয়ে কিন্তু রাতের ডিনারটা আমরা সেরে নিয়েছিলাম। আর কি বলো তো, রাত্রে কিন্তু একভাবে প্যাকিং করে রাখা হয়েছে, তারপরে ভাবলাম ওরে বাবা ফাইলপত্র আরও কিছু জামা কাপড় সেগুলো তো নেওয়া হয়নি, যে কারণে সকালবেলা উঠে আরও একটা ব্যাগ বার করতে হয়েছে, করে কিন্তু সমস্ত প্যাকিংগুলো আমরা আবার সকালে যা যা এক্সট্রা ছিল সেগুলোর অন্য একটা ব্যাগে ভরে নিয়েছি। আর তারপরে কিন্তু চলে আসলাম নেক্সট দিন মর্নিংয়ে। তো এই সময়ে কিন্তু ঘরের টুকটাক যা যা জিনিসপত্র এদিক ওদিকে ছড়ানো ছিটানো ছিল সেগুলো মোটামুটি ভাবে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে একটুখানি চা খেয়ে নিচ্ছি, আর চাটা খাওয়ার পরে কিন্তু আবারও প্যাকিংয়ের কাজে হাত দিতে হবে, রান্না বান্না 100টা কাজ পড়ে আছে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা ছুটিতে চলে যাচ্ছি, তো সেই দিনে সকালের কি করলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা তো বুঝতেই পারছো যারা বাইরে থাকো, যাওয়ার সময়ে যেমন জিনিসপত্র নিয়ে যেতে হয় সমস্ত সব কিছু এরকম গোছগাছ করে রেখেও যেতে হবে, আবার যখন তুমি ওখান থেকে ফিরবে তখনও তোমার সেই 100টা কাজ পড়ে থাকে, মানে কাজের কোনো শেষ থাকে না। তো কি করার, কিছু তো করার নেই, বাড়িতে তো যেতেই হবে। এখন প্রায় এই সকাল 9টার মতো বাজে, এই সময়ে কিন্তু একটুখানি ফ্রেশ হয়ে তারপরে চা বিস্কিট খেয়ে নিচ্ছিলাম। এরপরে আমি রান্নার কাজে বসে যাব। আর ওই যে ওর পাপা কিন্তু ইউনিটে যাবে ছুটির কাগজটা নিয়ে আসার জন্যে। আর এই দেখো মোটামুটি এতটুকু প্যাকিং হয়েছে, 3টে ট্রলি হয়েছে। তো এখানে কি বলো তো, এই কালো ব্যাগটা দেখছো না, এখানে কিন্তু একটা ছোট ধৃতাংশুর বেবি ব্যাগ নেওয়া হয়েছিল, কিন্তু ওর ভিতরে দেখা গেল জিনিসপত্রগুলো সেভাবে আটছে না, যে কারণে এই বড় ব্যাগটা কিন্তু আবার বার করে এটাতে কিন্তু প্যাকিং করে নেওয়া হলো। আর এখানে বাইরে যদি ঠান্ডা লাগে সে কারণে কিন্তু সোয়েটার টোয়েটারগুলো ভরে নিয়েছি, যখন যা দরকার পড়বে এখান থেকে বার করব বলে। তো এই দেখো ব্যাগপত্র কিন্তু একবারে কমপ্লিট হয়ে গেছে, এবারে শুধুমাত্র বেরোনোর অপেক্ষা। তো ধৃতাংশুর পাপা তো চলে গেল ইউনিটে, তারপরে কিন্তু আমি আবারও বসে গেলাম রান্না করতে। তো এই যে আজকে কিন্তু ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি করব। আমি ভেবেছিলাম যে ডাল করব আর একটু ফুলকপি আছে ফুলকপিটা ভাজা করব, কিন্তু ওর পাপা বললো যে না ডাল খাবো না, ডিম খাবো, যে কারণে সে আবার ডিম এনেছে। আর আমি এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি অলরেডি। আর নেক্সট দিনে আমি কিন্তু একেবারে বাড়িতে পৌঁছেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।